এই গরমের মধ্যে যে রান্নাঘরে থাকে সে বুঝে সকালের ব্রেকফাস্টে রাত্রের ডিনারে কি বানাবো বলে বলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। এমন কিছু বানাও একটুর সঙ্গে দুটো, দেখবে পেটও ভরবে খেয়ে আর খুশিও হয়ে যাবে মন। বড় বাটির মধ্যে ছোট বাটি 2 বাটি ময়দা, 1 বাটি বেসন, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটাকে ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এখানে 1 চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়েছি। এই সাইডে ছোট্ট একটা বাটির মধ্যে ফেটিয়ে একটি ডিম দিয়েছি, কিছু সবজি দিয়েছি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ডিমটার সঙ্গে ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। যদি এখানে বাচ্চারা খায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারো। এইবার ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল চারিদিকে ব্রাশ করে দেওয়ার পর 1 চামচ ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে দিয়েছি, আর চামচের নিচের অংশটা দিয়ে চারিদিকে একটু গুল করে দিয়েছি। এইভাবে করে দুটো সাইড সেঁকে তুলে নেওয়ার পর আবার এখানে 1 চামচের মতন একটু তেল দিয়ে ফেটিয়ে গুলিয়ে রাখা ডিমটা দিয়ে কাঁচা অবস্থায় কিন্তু রুটিটা চারিদিকে একটু চাপ দিয়ে দিতে হবে। না হলে কি হবে, দেখবে রুটি আলাদা হয়ে যাবে আর অমলেটটাও কিন্তু আলাদা হয়ে যাবে। এইভাবে করে দুটো সাইডে ভালোভাবে লাল লাল করে সেঁকে তুলে নিয়েছি। একইভাবে কিন্তু আমি আরও একটা করে নিচ্ছি। এইভাবে যদি সকালের ব্রেকফাস্টে রাত্রের ডিনারে তুমি করে দাও না, দেখবে তোমারও পরিশ্রমটা কম হবে আর বাড়ির সকলে কিন্তু খেয়ে ভীষণ ভালো পাবে, এতটুকুই বলতে পারি। এইভাবে করে সবগুলি কিন্তু আমার করা হয়ে গিয়েছে, আর দেখতে মনে হচ্ছে কিন্তু ভিতরে একেবারে পুড়ে ঠাসা। আর এইভাবে যদি বাচ্চা থেকে বড় কাউকে দাও না, দেখবে দেখার আগেই কিন্তু সৌন্দর্যেই কিন্তু খেয়ে নেবে। একবার বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দিতে পারো, আর বানালে কিন্তু তোমাকে বারবার বলবে এই জিনিসটি বানাতে।